উচ্চ মাধ্যমিক পাশে বিএসএফ হেড কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দেশ ভারতবাসীর কাছে মা, আর এই দেশের মায়ের সুরক্ষার দায়িত্ব দেশের প্রতিটি যুবক যুবতীর ওপর। সেই কারণে দেশের প্রচুর যুবক যুবতী রয়েছেন যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশকে রক্ষা করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে ইচ্ছুক। সেই সমস্ত যুবক যুবতীদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে ভারতীয় আধা সেনাবাহিনীগুলি। সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে অনেকগুলি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। এখানে চাকরি প্রার্থীরা কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, শূন্য পদের সংখ্যা কত রয়েছে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া যেমন কেমন থাকবে, কেমন বেতন পাবেন ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়োগকারী দপ্তর বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, আসাম রাইফেল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর, দ্বিতীয়তে আসছে হেড কনস্টেবল, তারপরে স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হাবলদার, এই সমস্ত পদে নিয়োগ করা হবে। এরপরে চলে আসবো মোট শূন্য পদের সংখ্যা। এখানে মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে 252টি। মাসিক বেতন সীমা, হেড কনস্টেবল পদে নিয়োজিত কর্মীরা বেতনক্রম 4 অনুসারে প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পাবেন। অপরদিকে সরকারি সাব ইন্সপেক্টর পদে কর্মীরা বেতনক্রম 5 অনুসারে অর্থাৎ পে লেভেল 5 অনুসারে প্রতি মাসে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদনের যোগ্যতা, এখানে লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। এই কারণে প্রতিটি কর্মীকে অন্ততপক্ষে 5 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী কর্মীদের সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। নিয়োগ প্রক্রিয়া, সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে প্রথমে প্রতিটি আবেদনপত্র ভালোভাবে যাচাই করে দেখা হবে এবং তারপরে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ভেরিফিকেশন টেস্ট, দক্ষতা ও নথিপত্র যাচাইকরণের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এবার দেখে নেব আবেদন প্রক্রিয়া। প্রতিটি চাকরি প্রার্থী থেকে নিজেদের হাতে লিখে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়মাবলী বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদন করার পূর্বে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য প্রদান করতে হবে না। তবে ইচ্ছুক প্রার্থীরা 21/1/2025 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করবেন। অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।